আজকে চলুন আগে দেখাই কি রান্না করেছি, তারপরে কথা বলবো। এই যে সবার প্রথমেই কিন্তু আছে এই যে ঝুরঝুরে মিনিকেট চালের ভাত রয়েছে, আর সাথে কিন্তু রয়েছে এখানে আলু ভাজা। আর এই যে এখানে উচ্ছে ভাজাটা, সেটা কিন্তু অন্য একজনের রিকমেন্ডে তৈরি করা হয়েছে। তার রিকমেন্ডে কিন্তু এখানে এই যে আলুর চোখাও হয়েছে, এটা লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে নেড়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু ডাল করেছি অন্যরকম, কারণ আজকে কিন্তু ডাল করেছি কুমড়ো শাক দিয়ে, মানে কুমড়ো গাছের ডৌগা দিয়ে এই যে আজকের ডাল হয়েছে। আর নিরামিষ সবজির মধ্যে হয়েছে কিন্তু এইখানে এই যে বাঁধাকপি। বাঁধাকপির এখন সিজন না, তাও কিন্তু এখন বেশ বাজারে ভালোই পাওয়া যায়। অবশ্য এখন সব কিছুই বাজারে সবসময়ই পাওয়া যায়, খালি দামের হেরফের। তা এই যে এখানে তৈরি হয়েছে বাঁধাকপি। আর কিন্তু এখানে করেছি আজকে আলু দিয়ে না মাছের ঝাল। এখানে তেলাপিয়া মাছ আছে আর রুই মাছও আছে, দুরকম মাছের এখানে মাছের ঝাল করেছি। তো আজকে কি কি রান্না করেছি সেটা আগে দেখিয়ে নিলাম, তারপরে কথা বলছি। তা যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। আপনারা দেখছেন আমাকে প্রত্যেক দিন, সেটা হচ্ছে আমি থাকি দমদমে। দমদম পাইকপাড়া ক্যাম্পাগানের মুখেই কিন্তু আমার এই দোকান রয়েছে। দোকানে দুপুরবেলায় চলে হোটেল, আর রাত্রেবেলায় থাকে রুটির দোকান। এটা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তাদের না জানার কিছুই নেই, তারা সবটাই জানে। আর যারা জানেন না তাদের নতুন করে বলে দিচ্ছি। তো আজকের রান্নার মেনু কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু ভাদ্র মাস যে পড়ে গেছে সেটা বোঝা যায়। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম পড়ে কারণ আম কাঁঠাল পাকার জন্য, আর ভাদ্র মাসে যে এই গরমটা পড়ে সেটা হচ্ছে তাল পাকার জন্য। কেন তাল পাকতে লাগবে? কারণ সামনেই তো জন্মাষ্টমী আসে। গোপাল আবার তালের বড়া না খেলে তার ভালো লাগে না। নন্দের দুলাল সে তালের বড়া খেয়ে নাচতে থাকে, তাই জন্য তাল পাকার জন্য কি করতে হয়, থাক, তাল পাকার জন্য কি করতে হবে, এই গরমটা পড়ে সকাল থেকে প্রচণ্ড রোদ, আবার একটু পরেই আবার বৃষ্টি হয়ে যাবে, কোনো কিছুই নেই। তো যাই হোক, এক্সট্রা অনেকক্ষণ কথা বলে নিলাম। আপনারা কেমন আছেন প্লিজ সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক দূর দূর থেকে আমার এই ভিডিও দেখেন, কমেন্ট করেন, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দোকানের সামনে দিয়ে যারা যায় তারা বলতে বলতে যায়, দিদি আপনার ভিডিও দেখি ভালো লাগে, এটা কিন্তু শুনতে আমার আরও ভালো লাগে। তো আপনারা যদি মনে করেন হোটেলের রান্না হোটেলে এসে খাবেন না, বাড়িতে বসে আপনাকে অর্ডার দিয়ে খাবেন, সেটাও হয়, হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। তো এখন ভিডিও এখানেই বন্ধ করছি, কালকে আবার দেখা হবে দোকানের অন্য কোনো একটা ভিডিও নিয়ে, কারণ এখন এখানে অলরেডি কাস্টমার এসেছে, তাদেরকে খেতে দিতে হবে, এক্সট্রা কথা এখন বলা যাবে না। তো যাই হোক, অনেকক্ষণ বক বক করতেই যাচ্ছি করেই যাচ্ছি, আর বলছি কথা বলা যাবে না, তো অনেকক্ষণ কথা বলে নিয়েছি। এখন ভিডিওটা এখানেই বন্ধ করছি, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অন্য কোনো ভিডিও না, দোকানেরই এই খাবারের মেনুর ভিডিও নিয়ে। আমি রোজ কী কী রান্না করি এই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে, কারণ আপনারা অনেক ভালোবাসা দেন এই ভিডিওটা দেখে। এখন টাটা।